অল্প সময়ের মধ্যে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বাচ্চাদের মজাদার নুডলস স্যুপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক। এখানে কিছু পরিমাণ বাটার দিচ্ছি। বাটারটা একটু গরম হয়ে আসলে কিছু রসুন কুচি আমি করে রেখেছি, আর রসুন কুচিটা আমি দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। এখানে বাটারের পরিবর্তে তেলটাও ইউজ করতে পারেন, আমার হাতের কাছে বাটার ছিল তো বাটারটা দিলাম। এবার এখানে কিছু চিংড়ি দেব, আর চিংড়িটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাটারের মধ্যে চিংড়িটাকে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নেব, আর কিছু আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। চিংড়ির মধ্যে কিছু সয়া সস দিয়ে দেব, আর এই সয়া সসটা আপনার রান্নার সাথে কিন্তু দ্বিগুণ করবে। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি প্রাণ যে সসটা আছে সেটা দিয়ে দেব। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, আর এই বৃষ্টির সময় একটু ঝাল কিছু খেলে এমনিতেই ভালো লাগে। আজকে নুডলস 4 জনের জন্য রান্না করব, আর এই গ্লাসটা মেপে আমি 5 গ্লাস পানি দিয়েছি। আপনারা আপনাদের বাসার সদস্য সংখ্যা অনুযায়ী রান্না করবেন। আর এখানে আমি লাল যে মরিচটা আছে সেটার গুঁড়োটা আমি এখানে হাফ চামচ দিয়ে দেব, আর এই মরিচটা প্রচন্ড ঝাল তাই কমিয়ে দিলাম। আর এই স্যুপ নুডলসটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, তাদের কাছে নাকি এই নুডলসটা বেশি ভালো লাগে। নুডলস রান্না করতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে নুডলস রান্না করা হয়ে যায়। আমি কিছু কয়েল পাখির ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার কয়েল পাখির ডিমগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2 চামচ দিচ্ছি তেঁতুলের টক, আর এই তেঁতুলটা আমি আগে থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলের টকটা দিলে নুডলসটা খেতে বেশি ভালো লাগবে। এখানে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগে আমি আগে থেকে সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাচ্চার টিফিন এইভাবে রান্না করে দিতে পারেন, বাচ্চা খেয়ে কিন্তু খুবই খুশি হবে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।